আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সিলভার ইন্দোনেশিয়ান R15M বাইকটির প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এই সিলভার R15M ঈদের পরে প্রাইস কত চলতেছে ইন্দোনেশিয়ান ভার্সন সব কিছু আজকের ভিডিওতে বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15M এর বিল কোয়ালিটি পারফরমেন্স কেমন সেটা আপনারা সবাই জানেন। আর বাইকটির মধ্যে সর্বপ্রথম কুইক শিফটার অ্যাড করা হয়েছে, যেটা হায়ার সিসির বাইকের মধ্যে অ্যাড করা হয়। আর বাংলাদেশের সর্বপ্রথম কুইক শিফটার বাইক যদি হয়ে থাকে সেটা হচ্ছে R15M। তো এই বাইকটি এখন আমরা বাংলাদেশে পাচ্ছি। আর বাইকটির মধ্যে যে ফিচার্স অ্যাড করা হয়েছে, আপনার হায়ার সিসির বাইকের মধ্যে যে ফিচার্সগুলো অ্যাড করা হয় সব কিছু কম বেশ এটার মধ্যে অ্যাড করা হয়েছে। তবে হায়ার সিসির বাইকের মধ্যে কুইক শিফটার কাজ করে আরও বেশি। তো যাই হোক, আমরা ওই বিষয়ে না যাই। বর্তমান বাজার মূল্য কত সিলভার R15M সেটা আমি বলে দিচ্ছি। তবে আপনাদের জন্য কিছুটা সুখবর, কারণ রোজার মাসে এই বাইকটির আস্কিং প্রাইস ছিল আপনার 7,10,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস ছিল? 7,10,000 টাকা আস্কিং প্রাইস। আর এখন ঈদের পরে আপনার বাইকটির প্রাইস দাঁড়িয়েছে 7 লাখ টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস দাঁড়িয়েছে? 7 লাখ টাকা। তার মানে 10,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে হয়তো বা আরও কমিয়ে দেওয়া হবে মনে হয়, বা আমি আশাবাদী, কারণ হায়ার সিসির বাইকের প্রাইস তো অনেকটা কম। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। কেননা 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করা আপনার জন্য ভালো হবে বা বেস্ট হবে। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কি না। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে নতুন পলি অবস্থায় যে বাইকটি থাকবে ওটা আনবক্সিং করে তারপর বাইক ক্রয় করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আল্লাহ হাফেজ।